মিষ্টি, আমার মিষ্টি। বাহ, এত তাড়াতাড়ি জ্ঞান ফিরে আসবে সেটা তো ভাবতেই পারিনি। পুতুল, দেখো তো কটা আঙুল দেখতে পাচ্ছ? দুটো। গুড। সিস্টার, ওনার হাজবেন্ডকে ডাকুন। চলুন, স্যার ডাকছে। মিষ্টি আর আমার স্বামী, স্বামী কোথায়? পুতুল, এই তো পুতুল, আমি। তোমার কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। আমার মিষ্টি ঠিক আছে? হ্যাঁ, মিষ্টি ঠিক আছে। আমি মিষ্টিকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। তুমি একদম চিন্তা করো না পুতুল, মিষ্টি ঠিক আছে। মোহিত বাবু, তোমাকে ইঞ্জেকশনটা একটু নিয়ে আসতে হবে, এক্ষুনি পুতুলকে দিতে লাগবে। হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি। আমি একটু উঠে বসতে পারি? হ্যাঁ নিশ্চয়ই। সিস্টার, বেডটা একটু তুলে দিন। আস্তে, সাবধানে, আস্তে 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 আস্তে। সিস্টার, এনার আর্মস্লিংটা নিয়ে আসুন, পড়াতে হবে। আর ময়ূক, তুমি তাড়াতাড়ি একটু ইঞ্জেকশন টেনে দাও প্লিজ। ঠিক আছে, এটা দিচ্ছি। পুতুল, আমি তোমার জ্ঞান ফেরার অপেক্ষা করছিলাম। আর কোনো চিন্তা নেই আমার। আমি কিছুতে আর শিবানীকে ছাড়বো না। এবার আমি শিবানীকে উচিত শিক্ষা দেব। তোমার এই ঝরানো রক্ত আমি কিছুতেই বিফলে যেতে দেব না। আমি আজই এর প্রতিশোধ নেব। আমি আসছি, আমি ইঞ্জেকশনটা নিয়ে এক্ষুনি আসছি। না, তুমি কিচ্ছু করবে না। শিবানীকে শাস্তি আমি দেব। তুমি কিছু করবে না, আমার কথা দাও। মিষ্টি না, খেয়ে নাও তোমা। আচ্ছা অরুণ, পুতুল কেমন আছে একবার খবর নেন, একবার দাদু ভাইকে ফোন কর না। মা, আমার ময়ূকের সাথে কথা হয়েছে। পুতুল এখন আগের থেকে একটু বেটার। গুলিটা বের করে দেওয়া হয়েছে। ব্লাড লেগেছিল তো, ব্লাডের ব্যবস্থা হয়ে গেছে। কিন্তু এত বড় একটা দুর্ঘটনা তো, মনে হয় ডাক্তাররা 2-1 দিন দেখে তারপরে ছাড়বে আর কি।